প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কিভাবে আপনারা আবেদন করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। ফসলের ক্ষতিপূরণের যদি বীমা অনলাইনে আবেদন করতে চান তাহলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং ফসলের ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন। তো অনলাইনে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের pmfby.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এটি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অফিসিয়ালি ওয়েবসাইট। এখানে যাওয়ার পর আপনারা প্রথমে যে অপশনটা আছে দেখুন ফার্মার কর্নার অ্যাক্সেস, এখান থেকে ইনরোল নাও যে অপশন আছে এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে লগ ইন ফর ফার্মার যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম একটা রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালে। সেই জন্য নিচে দেখুন আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে আপনারা ক্লিক করবেন। ডাজ নট হ্যাভ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার হিসাবে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। প্রথমে দেখুন যে ফার্মার ডিটেলসে ফুল নেম আছে, এখানে ফার্মারের নামটা লিখে দিবেন। পাসবুক নেম অর্থাৎ ব্যাংকের পাসবই অনুযায়ী ফার্মারের যে নাম সেই নামটা এখানে লিখে দিবেন। এরপরে রিলেশনশিপ অর্থাৎ এখানে যদি ফার্মারের বাবার নাম দিতে চান তাহলে এখানে এস ও করবেন, সন অফ করবেন। হাজবেন্ডের নাম হলে ওয়াইফ অফ করবেন, তো এখানে দিবেন। দেওয়ার পর রিলেটিভ নেম এখানে দিবেন। যদি এখানে সন অফ সিলেক্ট করেন তাহলে এখানে ফার্মারের বাবার নামটা লিখবেন। এরপরে মোবাইল নাম্বার একটা দিবেন, ফার্মারের মোবাইল নাম্বার লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা এখানে লিখবেন। লেখার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল নাম্বারটা সাকসেস দেখাবে। এরপরে ফার্মারের এজ এখানে আপনাদেরকে লিখতে হবে। এরপরে ফার্মারের ক্যাটাগরি যেটা সেটা লিখবেন। কাস্ট ক্যাটাগরি যেটা জেনারেল, এসসি এসটি ওবিসি সেটা সিলেক্ট করবেন। ফার্মারের জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ফার্মার টাইপ কি ধরনের চাষি সেটা এখানে লিখবেন। স্মল, মার্জিনাল বা আদার সেটা এখানে লিখে দিবেন বা সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে। এবার ফার্মার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। নিজস্ব জমি হলে ওনার করবেন এবং ভাগ চাষি হলে সেটা আপনাদের শেয়ার করতে হবে। এখানে নিজস্ব জমি থাকলে ওনার এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আছে দেখুন রেসিডেন্সিয়াল ডিটেলস, এখানে রেসিডেন্সিয়াল ডিটেলস দিতে হবে। এখানে স্টেটটা আপনারা এখানে সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ড্রপ ডাউনের ডিস্ট্রিক্টগুলো এসে যাবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে সাব ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদেরকে এখানে ভিলেজ বা মৌজা যেটা আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডিটেলস অর্থাৎ ওই ফার্মারের অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে অ্যাড্রেসে আপনারা অ্যাড্রেসটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর পিনকোড নাম্বারটা এখানে দিবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর ফার্মার আইডি, এখান থেকে ইউআইডি এখানে সিলেক্ট করবেন। ইউআইডি সিলেক্ট করার পর এখানে ইউআইডি নাম্বার দিবেন অর্থাৎ আধার নাম্বারটা দিবেন, ফার্মারের আধার নাম্বার এখানে দিবেন। অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে সাকসেস এসে যাবে। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ফার্মারের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিতে হবে। এখান থেকে আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আইএফএসসি কোডটা লিখে দিবেন। আইএফএসসি কোড লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন বাকি ডিটেলসটা অটোমেটিক চলে আসবে। স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এসে যাবে। এরপরে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন অর্থাৎ ফার্মারের অ্যাকাউন্ট নাম্বারটা দুবার এখানে দিবেন। এরপর এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা লিখবেন। লেখার পর ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে 3টে স্টেপে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপটা দেখুন ফার্মার ডিটেলসটা আপনি যেহেতু রেজিস্ট্রেশন করার সময় ফিল করেছিলেন সেই ডিটেলসটা এখানে এসে যাচ্ছে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ব্যাংকের ডিটেলসটা এখানে শো করবে, সেই ব্যাংকের ডিটেলসটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ল্যান্ডের ডিটেলসটা এখানে এসে যাবে। দেখুন ল্যান্ডটা এখানে ল্যান্ড ডিটেলসটা আপনাদের এখানে শো করছে। তো ল্যান্ড যদি আপনাদের এই অ্যাড্রেসে না থেকে থাকে তাহলে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথমে দেখুন যে স্কিমটা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এবং স্কিম হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা খরিফ সেশন এবং 2026 এটা সিলেক্ট করা আছে। ল্যান্ডের ডিটেলস যদি আপনার অ্যাড্রেসে যদি ল্যান্ড না থেকে থাকে তাহলে অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ল্যান্ডটা যে জায়গা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, স্টেট, এবং তারপর ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকটা সিলেক্ট করবেন যে ব্লকে আপনার ল্যান্ড আছে। এরপরে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখান থেকে মৌজাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে মৌজাতে আপনার ল্যান্ডটা আছে। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর
তো যদি আপনাদের মিক্স ফসল হয়ে থাকে তাহলে এটা ইয়েস করতে হবে, ইয়েস করে আপনারা সেখান থেকে মিক্স ফসল দিবেন। যদি আপনাদের একটি ফসল হয়ে থাকে তাহলে এখানে নো অপশানে ক্লিক করে আপনারা সেই ফসলটা সিলেক্ট করবেন যে ফসলের জন্য আপনারা বীমা করতে চাইছেন। এখানে ক্লিক করলে দেখুন আউশ এবং আমন দুটো অপশন আসবে। তো এখানে আমরা মিক্স ফসল করব, সেই জন্য ইয়েস করলাম। ইয়েস করার পর এখান থেকে প্রথমে আউশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রেশিওটা আপনাদের লিখতে হবে এবং শোয়িং ডেট লিখতে হবে এবং এখানে খতিয়ান নাম্বারটা লিখবেন, প্লট নাম্বার লিখে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন ডিটেলসটা শো করে যাবে। ওই প্লটে যতজন মালিকানা আছে সমস্ত ডিটেলস শো করবে। এখান থেকে আপনারা যে বীমার জন্য আবেদন করছেন তার নামটা এখানে দেখবেন আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে ল্যান্ড যে এরিয়া, সেই এরিয়াটা এখানে ইন্স্যুরেন্স এরিয়া হিসেবে চলে আসবে। করবেন অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে ডিটেলসটা এখানে শো করে যাবে। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আছে পাসবুক ফটো, এখানে পাসবুকের ফটো এখানে আপলোড করতে হবে এবং এখানে ল্যান্ড রেকর্ড অর্থাৎ ওই জমির রেকর্ডটা এখানে আপলোড করতে হবে। এরপরে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড করে দেখুন সাকসেস এসে যাবে এবং এই ডকুমেন্টসগুলো আপলোডে ক্লিক করে সাকসেস এসে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে এবং এখানে দেখুন আপনার সাম এসো বা এবং টোটাল যে প্রিমিয়াম, সে প্রিমিয়ামও এখানে শো করে যাচ্ছে। এরপর আপনাদেরকে এখানে ডিক্লারেশনগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদনটি সাবমিট হবে। তো এইভাবে আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।